ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার চালু হওয়ায় আজ থেকে বন্ধ হয়েছে অনিবন্ধিত মোবাইল ফোন। এর প্রতিবাদে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনকে আটক করা হয়েছে। এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে গেল কয়েকদিন ধরে বিক্ষোভ করছিলেন মোবাইল হ্যান্ডসেটের ব্যবসায়ীরা। কর ফাঁকি বন্ধের পাশাপাশি নিম্নমানের ফোনের সরবরাহ বন্ধ, এনইআইআর পদ্ধতি কার্যকরের উদ্যোগ নেয় সরকার। রাজধানীর বিটিআরসি কার্যালয়ের সামনে আছেন সাদ বিন শফিক। সাদ, মোবাইল ব্যবসায়ীরা কি এখনো আছেন? তাদের দাবির যৌক্তিকতা কি, আর কি কারণে ২৬ জনকে আটক করা হয়েছে? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। শাহনাজ, আজকে বিকেলবেলা কিন্তু বিটিআরসি ভবনের সামনে বেশ কয়েকশো ইনফ্যাক্ট মোবাইল ব্যবসায়ীদের একাংশ এখানে আসেন এবং এখানে এসে মূলত তারা ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন এবং এখানে সামনের দিককার যেসব অংশ আছে, আমি যদি আপনাকে কিছু খানিকটা দেখাই ধ্বংসযজ্ঞের চিত্র, তারা কিন্তু এই সামনে তাদের প্রধান ফটকের সামনে থেকে যতটুকু যায় কাচের যেসব অবকাঠামো ছিল সেগুলো ভাঙচুর করেছে। এছাড়া এই ভবনের যেই প্রধান অংশ আছে, অর্থাৎ ভবনের যে মূল অংশ আছে, মূল অংশের অনেকটা অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আপনি যেমনটি বলছিলেন, আজকে আসলে এই যে বিষয়টার যৌক্তিকতাটা কিন্তু এটা অনেকদিন আগে থেকে কিন্তু চলছিল। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার অর্থাৎ এনইআইআর যেটিকে বলা হচ্ছে, যে কার্যক্রমটি, সে কার্যক্রমটা চালু করার ঘোষণা কিন্তু আরও আগে থেকেই বিটিআরসি দিয়েছে এবং গত 15 তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসের 15 তারিখ এটা চালু করার সর্বশেষ ডেট ছিল। তারপরে মোবাইল ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে কিন্তু আরও 15 দিন সরকার সময় বর্ধিত করে। মূলত বিষয়টা যদি আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই পদ্ধতিটা চালু হলে বাংলাদেশের সীমানার মধ্যে যেসব মোবাইল চালু হয়, আনআইডেন্টিফাইড অর্থাৎ রেজিস্ট্রেশন ছাড়া কোনো মোবাইল অ্যাক্টিভ থাকবে না বা সচল থাকবে না। এবং এর মধ্যে কিন্তু ব্যবসায়ীদের বলা হয়েছিল যে যারা তাদের হাতে যেসব স্টকে মোবাইল আছে সেই নাম্বারগুলো দিয়ে দেওয়ার প্রেক্ষিতে তারপরও কিন্তু আজকে জড়ো হতে শুরু করে 3টার কিছুক্ষণ আগে থেকে মোবাইল ব্যবসায়ীদের একাংশ। তারপরে 4টার খানিকক্ষণ আগে থেকে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। তারপরে র্যাব, সেনাবাহিনী, পুলিশ সহ যে নিরাপত্তা রক্ষার দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু চলে এসেছেন এবং ২৬ জনকে আটক করেছেন। এরপর কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে যারা আন্দোলন করেছিল, বিক্ষোভ করেছিল, ভাঙচুর করেছিল, তাদের কেউ কিন্তু এখানে অবস্থান করছে না। নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু জায়গাটি ঘিরে রেখেছে। শাহনাজ। জি সাদ, বিটিআরসি কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সাদ বিন শফিক।